কথায় আছে দেখলে ভুল, না দেখলে চুরি। আর আমার সাথে আজকে ঠিক সেটাই হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলছে রমজান মাস, সবাইকে রমাদান মোবারক। গত ভিডিওতে বেডশিট কিনেছি, সেটা দেখিয়েছিলাম। আর আজকে বিছানায় দিয়ে দেখলাম যে কেমন লাগে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর এখানে জুতার দোকান দিয়েছি, মানে সাহিত্যর পুরাতন জুতার দোকান। আজকে জুতার র্যাক ক্লিন করেছে, তারপর দেখলাম এতগুলা জুতা যেগুলো সাহিত্য ইউজ করে না, আনইউজড। তো ভাবলাম যেগুলো রেখে আসলে কোনো লাভ নেই, তার সাথে ফেলে দেই, সেটাই ভালো। আর আনইউজড কোনো কিছু বাসায় রাখার চাইতে না রাখাই ভালো। আসলে এতে বাসায় আরও ময়লা হয়। আর জুতার র্যাকটা এখন আসলে ভালো লাগছে, মনে হচ্ছে হালকা লাগছে। তো আমি যেটা করি, আনইউজড জিনিস সবসময় ফেলে দেই বা কাউকে দিয়ে দেই, এটাই আমার কাছে বেটার মনে হয়। আর এখানে সাহিত্যর জন্য 2টা রিং অর্ডার দিছি, যেহেতু সাহিত্যর বাড়ন্ত বয়স, তো রিং দিয়ে ব্যায়াম করলে আমার কাছে মনে হয় যে বেটার হবে, এই জন্যই অর্ডার দেয়া। আর ভোট দিয়েছি সেই কবে, ভোটের দাগ এখনও হাতে লেগেই আছে। এগুলো কবে উঠবে কে জানে। গিয়েছিলাম টেইলার্সের দোকানে, আর যাওয়ার পথে দেখলাম এই ছোট চড়ুই পাখির বাচ্চাটা, এই ছোট ভাইয়াটা ওই যে রাস্তায় ওইখানে পেয়েছে। তা আমি বললাম, ভাই এটা আমাকে দিয়ে দাও। তো বললো আচ্ছা আপু নিয়ে যান। কিন্তু পরক্ষণেই দেখলাম ওর বাবা মা আশেপাশে কিচিরমিচির করতেছিল। তো এখন আমি বুঝতেছি না যে এটাকে আমি নিয়ে যাব না রেখে যাব, কি করব, মানে খুব বুঝেই উঠতে পারতেছিলাম না। তারপর সাহিত্যর বাবাকে ফোন দিলাম, সাহিত্যর বাবা বললো রেখে আসো, ওর বাবা মাই ওকে সেভ করবে। আর চড়ুই পাখির বাসাগুলো কিন্তু সানসেটে বা বিল্ডিংয়ের বাথরুমের জানালার পাশে এসব জায়গায় বেশি থাকে। এরপর আসছি বাজারে, একটু মুরগি কিনেছি আর কিছু পলিথিন কিনবো এই জন্য। তো পলিথিন কেনার সময় আমি বলছিলাম যে ভাই আমাকে হাফ কেজি পলিথিন দেন, কিন্তু উনি আমাকে 250 গ্রাম পলিথিন দিয়ে আমার কাছ থেকে হাফ কেজির টাকা রেখে দিছে। তো আমি ভাবলাম কি ব্যাপার, হাফ কেজি পলিথিন তো আরও ওজন হওয়ার কথা, কিন্তু এত হালকা কেন? তো ওনাকে বললাম যে এটা আবার একটু মাপ দেন, হ্যাঁ, এত হালকা কেন? তো উনি মাপ দিয়ে দেখলো যে 250 গ্রামই দিয়েছে। তো আমি আসলে কি বলবো, উনি নিজেই লজ্জিত। অনেক সময় না বুঝেও মানুষের ভুল হয়ে যায়, এটা আসলে ওনারও দোষ না। আর রোজা রমজানের দিন এই 250 গ্রাম পলিথিন, মানে কেউ চুরি করে তো আসলে বড় হবে না। তো এটা আসলে মিস্টেক হয়েছে। তো আসলে কি, না দেখলে তো আসলে এটা আমার কাছে চুরিই হয়ে যেত বা ওনার জন্য চুরি হয়ে যেত, তাই না? তো এই জন্যই প্রথমে বলছিলাম যে আসলে দেখলে ভুল হয়, না দেখলে চুরি হয়। আর এইখানে আমি রান্না করেছি আজকে মুরগির ঝোল আলু দিয়ে, আর রান্না করেছি সাথে ভুনা খিচুড়ি। আর অন্য কোনো একদিন আমার হাতের ভুনা খিচুড়ির রেসিপিটা শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।